অনাবৃষ্টি, খরা, ঝড়, নদী ভাঙন, জলবায়ুর প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগগুলো পরিবার নিয়ে ছোট একটি নৌকায় প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি মোকাবেলা করে ভাসমান এই মান্তা সম্প্রদায়ের মানুষগুলো। 1000 জনগোষ্ঠীর মধ্যে গত বছর কয়েকজন ভোটাধিকার প্রয়োগ করলেও এবার নতুন প্রায় 600 নারী পুরুষ দিবে তার নিজের ভোট। আমি আশা করি এবার যেই সরকারি হোক না কেন আমাদের জানি একটা বাস স্ট্যান্ড আর একটু কবরস্থান জানি আমাদের দেয়, আর আমাদের নদী পথে জানি একটু নিরাপত্তা জানি আমরা পাই। আমাদের গোরস্থান আর একটু বাড়ি দিলে আমরা খুশি, আর বেশি আর কিছু লাগবে না। যে জায়গা দিয়ে ভোটে আমরা জয় জিততে পারছি, আমাকে আর চেনেন। ভোট দিয়েছি মতন তারা কইছে যে তোমাকে বাড়ি ঘর দেবো, তোমাকে ফুলাইন পড়ালেখা করাম, কিন্তু আমরা ভোট দিয়েছি তারা আমাকে টানে ফিরে যায়। যে ভোটারটা শেষ হইয়া যায় তাই আমাকে টানে আর ফিরে চায় না। ভাসমান এ সম্প্রদায় নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা চন্দ্রদ্বীপ ও রিপোর্ট 71-এর দেয়া তথ্য মতে বরিশালে 5টি স্পটে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে এরা। তবুও জীবন নিয়ে নেই কোনো অভিযোগ। অনেক লোকের জাল আছে, জাল নাই, জালের নাম নাই, এরা জালের নাম দিয়ে জাল নেয়। আমরা যে জাল পাওয়ার কথা আমাকেও দেয় না, দেয় অন্য করে। জানি এই জিনিসটা আমরা জানি পাই, আমাকে যাচাই করে জানি এই জিনিসটা আমাকে দেয়। আমাদের দাবি তাদের কাছে, আমাদের এই মানতাদের উপরেও জানি একটু নজর রাখে, এদেরও জানি কোনো একটা সুযোগ সুবিধা আইলে বঞ্চিত না করে, এরাও জানি সেই সুযোগগুলো পায়। যদি একটু বাড়িঘর যদি ছোট্ট দেয় তাহলে পোলাপান একটু শিক্ষা বিক্রি করাতে পারি। তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি করবে সকল প্রত্যাশা পূরণ, এমন স্বপ্নে বিভোর নৌকায় বসবাসকারী জেলে ও মান্তারা। কিছু মান্তা সম্প্রদায়ের ছেলে মেয়েদের যারা পড়াশোনা করে তাদের শিক্ষা উপকরণ বিতরণ করেছি, তাদের পোশাক বিতরণের ব্যবস্থা নিয়েছি এবং আমরা সমাজ অধিদপ্তর থেকে তাদের ভাতার ব্যাপারেও তালিকা পাঠিয়েছি। ইনশাল্লাহ তারা ভাতাও পাবে। নির্বাচিতদের নিয়ে এবার তাদের ভাগ্য পরিবর্তনের আশ্বাস দিলেন সমাজসেবা অধিদপ্তর। নির্বাচন, ভোট, প্রার্থী আর জয় পরাজয় নিয়ে মাথা ব্যথা নেই এ সম্প্রদায়ের কারোরই। তারা শুধু চায় নদীপথের নিরাপত্তা, একটি নিরাপদ বাসস্থান আর মৃত্যুর পরে নিরাপদ আশ্রয়স্থল। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।